আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমি অবস্থান করতেছি আমার এলাকা থেকে 15-20 কিলোমিটার দূরে এক চাচার বাসায় আসছি। আসলে তার সন্তান অন্যরকমভাবে গুরুতর অসুস্থ, মানে জটিল রোগে আক্রান্ত। আমরা তার সন্তানকে দেখাইতে পারতেছি না, কারণ তার সন্তান গতকালকে ঢাকা মেডিকেলে চলে গেছে। তাই আজকে আমরা চাচার কাছ থেকে জিজ্ঞাসা করব তার সন্তানের আসলে কি হয়েছিল, এবং তিনিও কিন্তু অসুস্থ। দেখেন, আসলে তাদের যে পরিবারটা চলার মতো অপশন নাই, ঠিক আছে? তারা যে একটা ওষুধ কিনে খাবে তারও অপশন নাই, ঠিক আছে? তা আপনার সন্তানের কি হয়েছে বলেন? আপনার সন্তানের কি হয়েছে? কি সমস্যা কি কাকানি? উনিও অসুস্থ। বিরক্ত না করি, আমি একটু ভাইকে জিজ্ঞাসা করি। ভাইয়ের বাসা ওনার বাসার পাশেই। ভাই, ওনার আসলে সন্তানের সমস্যাটা কি? ও দীর্ঘ 6 বছর থেকে অসুস্থ। আর সব থেকে বড় কথা হইতেছে ও অনেক ভালো স্টুডেন্ট। ওর লেখাপড়ার প্রতি অনেক চাহিদা। আপনি যদি ঘরের দিকে লক্ষ্য করেন বা যদি ক্যামেরাটা কোনো সময় ঘরের দিকে তাক করান, তাহলে বুঝবেন যে তার লেখাপড়ার চাহিদাটা কতটুকু। আর সব থেকে মূল কথা হইতেছে ওই যে সায়েমের বাবা যিনি নওশামিয়া, উনিও কিন্তু শারীরিক এক প্রকার প্রতিবন্ধিত বলা চলে। অবশ্যই যারা মানে দেখতেছেন ভিডিওটা, তারা অবশ্যই বুঝতে পারবেন যে ওনারও অনেক সমস্যা। এই ফ্যামিলিটাতে যে 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে যে একটা বড়ি বা একটা ট্যাবলেট নিয়ে আসি বাচ্চাটাকে খাওয়াবে, এই সামর্থ্যটুকুও তার নাই। আসলে এইখানে তো মনে করেন অনেক বাসা দেখলাম, ঠিক আছে? প্রত্যেকটা বাসা যদি একটু করে হেল্প করে, তারপরে তো হেল্প হচ্ছে। ওনারা যে সন্ধ্যা বা সকালবেলা যে খাবারটা খায়, আশেপাশের বাসা থেকে ওনাদের দিয়ে যায় আর কি। তাই গ্রামের লোক ভাত তখন তোমার দিয়ে যায়। গ্রামের লোক। মানে আমরা আশেপাশে যারা আছি, তারা যদি ওনাদের ঠিক মতো খাবার না দিতাম, তাহলে উনি সহ ওনার স্ত্রী, ওনার সন্তান এক প্রকার না খেয়েই মারা যেত। বুঝতে পারলেন? মানে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন, এবং 10 টাকা 20 টাকা 50 টাকা যার যতটুকু সামর্থ্য আছে একটু ওই চাচাদের পাশে থেকে, নাহলে ওই পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি অসুস্থ, তার সন্তান যিনি বড় হয়ে তাদের পেছনে থাকবে এবং যিনি বড় হয়ে তাদের হাল ধরবে, সেও গুরুতর অসুস্থ, তার কিডনির সমস্যা, ঠিক আছে? তাকে অলরেডি গতকালকে মেডিকেলে নেওয়া হয়েছে। আপনারা দয়া করে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন, আর আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে 10 টাকা 5 টাকা 20 টাকা আপনারা একটু হেল্প করেন প্লিজ। আমি কখনো কারো কাছে চাইনি, আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, প্লিজ একটু হেল্প করিয়েন। তা আপনাদের কোনো নাম্বার আছে? নগদ, বিকাশ? ওই যে রোগী আর কি সায়েম, ওরই নিজস্ব পার্সোনাল নগদ বা বিকাশ এরকম কিছু একটা নাম্বার আছে। ওনার নাম্বারটা একটু দেন তো, পার্সোনাল নাম্বার, মানে নগদ বিকাশ জন্য কন্ট্যাক্ট করে সাইমকে পায়, ঠিক আছে? এমন কোন নাম্বার, কেউ যদি তাকে হেল্প করতে চান অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে হেল্প করতে পারবেন, বা যদি বিশ্বাস না করেন অবশ্যই কথা বলে আপনারা করবেন, হেল্প করবেন, সমস্যা নেই। তার নাম্বারটা একটু বলেন তো ভাই। বিকাশ বা নগদ নাম্বার হইতেছে 01768291226। আরেকবার বলেন। আবার আমি নাম্বারটা বলতেছি 01768291226। তা বন্ধুরা, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ওই যে নগদ নাম্বারটা দিল এটা হলো সাইমের নিজস্ব নাম্বার। নগদ বিকাশ দুটাই খোলা আছে। আপনারা প্লিজ একটু হেল্প করিয়েন। মানুষের জন্য আপনারা যদি 5 টাকা হেল্প করেন, 10 টাকা হেল্প করেন, তার অনেক উপকার হবে। তার মানে বলার মতো ভাষা নেই। তিনিও কিন্তু অসুস্থ, মানে এলাকাবাসী কিন্তু তাদেরকে খাওয়ান দাওয়ান দেয়, ঠিক আছে? আপনারা প্লিজ, আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, ঠিক আছে? 5 টাকা 10 টাকা ভিক্ষা চাচ্ছি। আপনারা একটু ওই চাচাদের পাশে থাকেন, একটু 5-10 টাকা দিয়ে হেল্প করেন। আপনারা যদি 5-10 টাকা দিয়ে হেল্প করতে না পারেন, ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন, যেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই থেকে শুরু করে আমাদের ফিরোজ ভাই, সবাই যেন ভিডিওটা দেখতে পারে এবং তাদের পাশে থাকতে পারে। আসলে যারা জুয়েল ভাইদের অনেক ইতিহাস আছে, তারা আসলে গরিব থেকে অনেক মানুষকে সচ্ছল করছে, ঠিক আছে? আমরাও চাই মানবিক কাজ করতে রংপুর থেকে। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, তো সবাইকে ধন্যবাদ।